সাহায্য করো। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। কি হয়েছে? আলী, কি ঘটেছে? তাকে সাহায্য করো। কি এমন ঘটেছে? আমাকে সাহায্য করো। দুঃস্বপ্ন, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন ঘটেছে? কি ভয়ঙ্কর আলী জানাব, কি ভয়ঙ্কর! হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের জন্মের 16 বছর পূর্বে ইহুদি বাদশাহ হেরোদ রোমান সেনাবাহিনীর সাহায্যে জেরুজালেম নগরীতে আধিপত্য বিস্তার করেছিলেন এবং সিংহাসনে আরোহণ করেছিলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের দুঃস্বপ্নে তার সবকিছু দুঃসহ যন্ত্রণায় পরিণত হয়েছিল। সমগ্র জেরুজালেম নগরী হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের বার্তায় প্রকম্পিত হচ্ছিল। ধর্মপূজারীগণ তাদের ধর্ম ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় হয়রান পেরেশান হতে লাগলেন। কি এমন হলো? কি এমন ঘটলো? হায় হায়, এ তো সহ্য করতে পারছি না। জলদি করো, জনাব ইয়াসাকারকে এখনই এই বিষয়ে অবগত করতে হবে। এখনই যাচ্ছি। হায় খোদা, সাহায্য করো। এ কেমন মুসিবত! জনাব ইয়াসাকার, জনাব ইয়াসাকার। এত উত্তেজনা কিসের মিখাইল? তাহলে কি আপনি কোনো কিছুই জানেন না? কি হয়েছে যা জানতেই হবে? আপনি সবসময় নিজের প্রতিদ্বন্দ্বীর কথা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করেন। এত হইচই শোরগোল কি আপনি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, অন্য সবার চেয়ে বেশি শুনতে পাচ্ছি। আজ রাতে ঈসা মসীহের মাতা জন্ম নেবে ইমরানের ঘরে। ইমরান? ইমরান মাত্র কয়েক মাস আগে দুনিয়া ত্যাগ করেছে, আর আমরা বোকার মতো সাধারণ মানুষের এই বিশ্বাস নিয়ে রয়েছি। এই বিষয়টি বিপজ্জনক বিদ্রোহে রূপান্তর হতে পারে জনাব সিদ্দিকিয়া। হাই, কি যে হবে! ঠিকই বলেছ জনাব ইয়াসাকার। আপনি এখানে, ওইদিকে কি হচ্ছে খবর রাখেন। লোকজন উপাসনালয়ের বাইরে অপেক্ষায় রয়েছে। একটা উপায় বের করুন জনাব ইয়াসাকার। কি করতে বলছো? হ্যাঁ, আমি কি ইমরানের স্ত্রীর প্রসব বন্ধ করে দেব? আপনি এই উপাসনালয়ের প্রধান পাদ্রী হিসেবে কিছু বলুন, যাতে এই সব জনগণ একদম চুপ করে থাকে। যদি চুপ করে থাকি, বড় ধরনের কোনো হুমকি দেখা দিতে পারে। যখন ইমরান পয়গম্বর হিসেবে দাবি করেছে, সব সময় ইলাহি পাকের ওহির কথা বলতো, ওই সময় যখন সে নিজের সন্তান হিসেবে ঈসা মসীহকে বনি ইসরায়েলের মুক্তিদাতা হিসেবে অভিহিত করত, আমি কি তোমাদের এই বিপদ সম্পর্কে অবহিত করিনি? এইসব ঝামেলা শুরুতেই মিটিয়ে ফেলতে বলেছিলাম, নাকি বলিনি? হ্যাঁ, বলিনি? আমি বলেছিলাম ওকে শহরের প্রতিনিধিদের সামনে হত্যা করে ফেলো, কিন্তু তোমরা সিদ্দিকিয়ানগণ সবাই একত্রিত হয়ে বলেছিলে ঈশ্বর নিজেই তাকে চরম শাস্তি দেবেন। এভাবে আর কত অপেক্ষা করবে, যতক্ষণ না ঈশ্বর নিজের তলোয়ার দিয়ে হত্যা করেন? হ্যাঁ, নিজেদের প্রস্তুত করো, নিজেদের প্রস্তুত করো, তলোয়ার বের করো। আর আসছে, ঈসা মসীহ আসছে। নিজেদের প্রস্তুত করো, নিজেদের তলোয়ার প্রস্তুত করো। আজ রাত ঈসা মসীহ আসছে, ঈসা মসীহ আসছে। নিজেদের প্রস্তুত করো, তলোয়ার বের করো। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। সবাই চুপ করো। তোমাদের অভিযোগ কি? বলো, বলো কেন এখানে জড়ো হয়েছো? মাসিহ,
ঈসা মসিহ, আজ রাতে তার আবির্ভাব হবে। আজ আমাদের মুক্তিদাতার আবির্ভাবের রাত। আজ রাত থেকে ইহুদি সম্প্রদায়ের প্রভাব প্রতিপত্তি কমতে থাকবে। বনি ইসরাইল খোদা তাআলার নির্বাচিত সম্প্রদায়, আমাদের এই প্রভাব প্রতিপত্তি কখনোই কমবে না। শান্ত হও সবাই। কিভাবে শান্ত হব? এখন তো ঈসা মসিহ চলে আসছে, আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে। হ্যাঁ, সেই ইহুদি গোত্রের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। থামো তোমরা। ভাইরা, মন দিয়ে শোনো। বহুদিন ধরে গির্জার পাদ্রীগণ দিনের পর দিন হযরত ঈসা মসিহের আগমনের জন্য অপেক্ষায় রয়েছি। রাত দিন মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছি যেন আমাদের সময়ে তার আবির্ভাব ঘটে। সেই জন্যেই এখন আমি নিজেই তোমাদের সকলের তরফ থেকে ঈশ্বরের নিকট প্রার্থনা করব, তিনি যেন দ্রুত আমাদের ত্রাণকর্তা হযরত ঈসা মসিহকে প্রেরণ করেন। তাহলে এই শিশুটি যে জন্ম নিচ্ছে সে কে? বলতে দাও, বলতে দাও। লোকজন সব সময় বেশি বলে থাকে। খোদা তার বার্তাগুলো আমাদের কাছ থেকে শোনো। তোমরা অযথাই দুশ্চিন্তা করছো। আমরা হযরত মসিহের আগমনের কোনো নিশানাই দেখতে পাচ্ছি না। এই ঘটনার ক্ষেত্রে বড় ধরনের নিশানা ও আলামত দরকার, কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছুই দেখা যাচ্ছে না। যখন ঈসা মসিহের আগমন ঘটবে, আমরা সুলাইমান আমলের উপাসনালয়ের পাদ্রীগণ সবার আগে জানতে পারবো, আর তোমরাও এই জমিনের মুমিন বান্দা হিসেবে অবশ্যই জানতে পারবে। আসেনি, এখনো আসেনি। জনাব আলী, মহান হেরোদ, ইহুদির বাদশাহ, মহান অধিপতি। যথেষ্ট হয়েছে, তুমি এখান থেকে সরো। ও আমার প্রিয় পেরিক্লিস, শুভেচ্ছা মহান হেরোড। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আসলে গভীর রাতে আপনাকে বিরক্ত করতে চাইনি, ক্ষমা চাইছি। বাচ্চাদের কথা বলা ছাড়া অন্য কোনো কাজ থাকতে নেই। বসো বসো। রোমের কি খবর? আসলে আমি রোমে যাইনি জনাব আলী। তাহলে দীর্ঘদিন ধরে তোমাকে দেখছি না কেন? তেইবারিয়াস সীমান্তে বিদ্রোহ দেখা দিয়েছিল, তাই ওই এলাকাতেই ব্যস্ত ছিলাম, সেই জন্য আমাকে দেখতে ও, পাননি। তাহলে তো তোমার ভ্রমণের কারণে বেশ ক্লান্ত থাকার কথা, তাই নয় কি? আমাদের কানে বেশ কিছু খবর এসেছে, যার কারণে চিন্তিত আছি। তাহলে রোমে সম্রাট অগাস্টিসের বিরুদ্ধে কি গোলামেরা সব বিদ্রোহ করেছে? না জনাব, রোম এখন পুরোপুরি শান্তই রয়েছে, কিন্তু চিন্তার কারণ জেরুজালেম নগরী। জেরুজালেম তোমার চিন্তার কেন্দ্রবিন্দুতে? আপনি আমাদের চেয়ে জেরুজালেমের খবর সম্পর্কে বেশি অবগত রয়েছেন। শহরের বাইরে একদল সন্ত্রাসী সিদ্দিকিয়ান দল গোপন বৈঠক করেছে এবং শহরের মধ্যেও একদল কট্টরপন্থী উপাসনালয়ের সামনে জড়ো হয়েছে এবং মসিহের আগমন সম্পর্কে গুজব ছড়াচ্ছে। তাহলে আপনিও খবর রাখছেন? মসিহ পয়গম্বর, খোদার প্রতিনিধি। চিন্তা করে দেখো সপ্তাহে কতবার এইসব মিথ্যাবাদী পয়গম্বর ও নবীদের আগমনের কথা শুনছি। তোমার তো এইসব কুসংস্কারপূর্ণ গুজবে অভ্যস্ত থাকা উচিত। ইয়াহুদিগণ কি বিশ্বাস করেন না যে ঈসা মসিহ পুরো পৃথিবী শাসন করবে? তারা তো এটাও বলে যে সে তলোয়ার নিয়ে বনি ইসরায়েলকে নেতৃত্ব দেবে, তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বিজয়ী হবে। তারা তো এটাও বিশ্বাস করে যে কেউ তাদের প্রতিরোধ করতে সক্ষম হবে না। তারা প্রতীক্ষায় রয়েছে ঈসা মসিহের সাহায্যে রোম বিজয় করে প্রতিশোধ নেবে। খোদার শুকরিয়া যে বনে ইসরায়েলদের বিশ্বাস রোমানদের উপরেও প্রভাব বিস্তার করেছে। আপনি সহি সালামতে থাকুন, তবে এই সত্যটি আমাদের জন্য সমস্যার কারণ। ভণ্ড পয়গম্বরদের আগমন ও মুশকিল সম্পর্কে আমরা কিন্তু পাদ্রীদের সঙ্গে কথা বলতে পারি। বাদশাদের এসব বাজে জিনিস নিয়ে না ভাবাই উত্তম। জনাব হেরোড, আপনি কি খবরটা শুনেছেন? শোনা যাচ্ছে আজ রাতে ঈসা মসিহ দুনিয়াতে আগমন করবেন। প্রিয় মিরিয়াম, এখন তুমিও শুরু করলে? আচ্ছা, মানুষের কি এই ঈসা মসিহের আগমন ছাড়া অন্য কোনো কাজ নেই? কিন্তু এই খবর যদি সত্যি হয়, সে তো ইয়াহুদি গোত্রকে মুক্তি দিতে আসছে। ইয়াহুদি গোত্রকে মুক্তি দিতে আমি আছি।
আমি হেরোড, ইয়াহুদিদের বাদশা, ইয়াহুদিদের সবচাইতে পবিত্র পুরুষ। জনাব হেরোড, তুমি এর চেয়ে বেশি কথা বললে আমি রেগে যেতে পারি মিরিয়াম। আমার এখন পেরিক্লিসের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা রয়েছে। তুমি এখন কিছুটা বিশ্রাম নাও মিরিয়াম, সেটাই ভালো হবে। আজ রাতে আমাদের ভাগ্যের ফয়সালা হতে যাচ্ছে। আপনারা কেন অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করছেন? শুনলে? বিশ্বাস করো, এই রাজত্ব আমার জানের চাইতেও প্রিয়। একটি অহেতুক কারণে আমি কেন তাকে ত্যাগ করব? প্রার্থনা করো যেন তোমাকে আমি আমার ছায়াতলে সব সময় আরামায়েশে রাখতে পারি। তুমি তো নিজেই জানো যে আমি গ্রিক এবং মিশরের দার্শনিক ভাবধারা শিখে বড় হয়েছি। আমার মূল শক্তি হচ্ছে সৌন্দর্য, শিল্প, সাহিত্য এবং প্রেম। কিন্তু একটি মূল সত্য হচ্ছে মৃত্যু। আমাদের তো ভিন্ন আর কোনো পথ জানা না। তাহলে? চিন্তা করো না প্রিয় বন্ধু আমার। আমি আগামীকাল তোমার জন্য ঠিক এখানেই অপেক্ষা করব। আমাকে এখানেই পাবে। এই নিরাপত্তা ও হুমকির বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখন রাত গভীর হয়েছে, তোমরা সবাই ক্লান্ত। আগামীকাল দেখা হবে। অবশ্যই। এসো। শোনো, জনাব, শহরের বিভিন্ন এলাকায় গুপ্তচর নিয়োগ করেছি। জালিলে শহরেও করেছি। জাকারিয়ার বাড়ির আশেপাশে সমস্ত লোকজন জড়ো হয়েছে। পর্যাপ্ত নয়, পর্যাপ্ত নয়। পাত্রী এবং যাজকদের চোখে চোখে রাখতে হবে। সদর দরজা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকজনের যাওয়া আসা লিখে রাখবে। অপরিচিত কেউ শহরে প্রবেশ করলে তাকে বন্দী করে জিজ্ঞাসাবাদ করবে। এই শহরের সকল কথাবার্তা গুপ্তচরদের নখদর্পণে থাকতে হবে। তুমি খুব জলদি জালিলে শহরে পৌঁছাবে। জাকারিয়ার বাড়ির সামনের লোকদের সঙ্গে মিশে যাবে। ওই শিশু পুত্রটি যেন দিনের আলো দেখতে না পায়। তোমরা দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি চলে যাও। হেরোড, হেরোড, ওরা তোমার রাজমুকুট ও সিংহাসন কেড়ে নিতে চায়। না, না, আমি ছাড়বো না। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আজ রাত জন্মোৎসবের রাত, হযরত ঈসা মসীহের জন্মদিন। এত দেরি কেন গোলদা? বেশ কিছু মুমিন বান্দা বাড়ির বাইরে জড়ো হয়েছে। এত রাতে? তারা কি রোগীর অবস্থা বুঝতে পারছে না? তারা হান্নার গর্ভজাত শিশুর জন্য অপেক্ষা করছে। এত রাতে ভিড় না করে তারা সকালেও আসতে পারত। দেখো আমার বোনটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে আর কাঁপছে। এই ব্যথা বেদনা দেখে ভয় পেও না বোন। মায়েরা নিজেদের রক্তমূল্যে হলেও নিজের সন্তানের সুস্থতা দেখতে চায়। যদি জাকারিয়া এখানে থেকে দোয়া করতে ভরসা পেতাম। ভয় করছে। অপেক্ষা করো হান্না, একটু ধৈর্য ধরো। হে পরওয়ারদিগার, সহি সালামতে ভূমিষ্ঠ করে দাও। যুবতী মেয়েরাই সন্তান প্রসব করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর হান্নার তো অনেক বয়স হয়েছে, গর্ভবতী হওয়াই ঠিক হয়নি। এলিসা, এলিসা, আরে কিচ্ছু হয়নি, শান্ত হব। তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে। ভয় পেও না, মায়েদের স্থান অনেক সম্মানের বোন। এলিসা, আমি ভয় পাচ্ছি বোন। ধৈর্য ধরো হান্না, ধৈর্য ধরো। শোনো, শোনো বোন, আমি ভয় পাচ্ছি হয়তো মারা যাব। হযরত জাকারিয়া খোদার পয়গম্বরকে বলবে যেন আমার মানত আদায় করে। শান্ত হও, কোনো ক্ষতি হবে না। তুমি নিজেই পুত্র ঈসাকে নিয়ে বায়তুল মুকাদ্দাসে যাবে। আজ রাতে জালিলে শহরের অধিকাংশ মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। হে পরওয়ারদিগার, আব্বাজান কান্না করছেন কেন? আমাদের কষ্টের দিনগুলো বোধহয় শেষ হতে যাচ্ছে।
আমাদের সকলের প্রিয় সেই শিশুটি আজ দুনিয়ার আলো দেখতে যাচ্ছে। জনগণের আশাপূর্ণ চিন্তার বিষয়ে কিছু করা কি সম্ভব? আজ রাত ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ। এরা বড় আশা নিয়ে বেঁচে রয়েছে ইয়ারবাহাম। আপনি নিজে কেন এখানে এসেছেন? কেননা শিশুটি জন্মগ্রহণ করেছে। শিশুটি হে আমার খোদা, এখনই জনাব জাকারিয়াকে খবর দিচ্ছে। শিশুটি জন্মগ্রহণ করেছে, সবাই এখানে জড়ো হয়েছে। শিশুটিকে খতম করতে বলেছে, আমাদের অপেক্ষা করতে হবে। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের সামনে কিছু লোক জড়ো হয়েছে। পাদ্রীগণ সম্ভবত খারাপ কিছু চিন্তা করছে, কিন্তু আমরাও অস্ত্র হাতে নিয়ে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি। হে ইমরানের উত্তরাধিকারী। জাকারিয়া, আপনি খোদার পয়গম্বর, আপনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যখনই কোনো আদেশ দেবেন তখনই ঝাঁপিয়ে পড়ব। এগুলো গির্জার লাঠি, এর সাথে অন্য কিছু মিশিয়ে দিও না। জনাব জাকারিয়া, কেন নীরব রয়েছেন? আমাদের কিছু বলুন। জনাব জাকারিয়া, আমরা তৈরি রয়েছি, যা কিছু বলবেন কবুল করে নেব। জনাব জাকারিয়া, আমরা আমাদের রক্তের শেষ বিন্দুতে আপনার পক্ষে লড়াই করে যাব। শান্ত হও, শান্ত থাকো বন্ধুরা। হ্যাঁ, ঠিক আছে। হে খোদার প্রিয় মুমিন বান্দারা, কিসের অন্বেষণে রয়েছ? তলোয়ার কিসের জন্য? হযরত ইমরান কি হাতে তলোয়ার নিয়ে রক্তপাত ও হানাহানি করতে বলেছেন? আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি মূর্তি পূজারী রোমান ও তাদের সঙ্গী সাথীদের এই ভূমি থেকে উৎখাত করা নয়, যারা খোদার সাথে শিরক করছে? আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত কি এমন নয় যে তার জমিনে তার নির্বাচিত প্রতিনিধিগণ হুকুমত করবেন? শান্ত হও, ধৈর্য ধরো। আমাদের কি উচিত নয় তার আদেশ না আসা পর্যন্ত সংযত থাকা? জি জি জি। এই রক্তপাতে রোমান ও তাদের কাফের সঙ্গীদের সাথে খোদা ভীরু মুমিনদের একই গোত্রে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের জানা উচিত শান্তির পতাকাই উত্তম পন্থা। সে অস্ত্র হচ্ছে পুত পবিত্র এবং তাকওয়ার, যার মাধ্যমে মজলুমের আর্তনাদ শোনা যায়। নিজেদের মনকে ফজিলতে পূর্ণ করো, মূলে প্রবেশ করো, সত্যতা ও ভালোবাসা দিয়ে নিজেদের পরিপূর্ণভাবে তৈরি করো। মন স্বচ্ছ হবে, পাক পবিত্র হবে। তোমরা নিজেদের বেহেশতের দিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, ওস্তাদ, 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 আমার সেলামি দিন। সে কি দুনিয়াতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তার কান্না শুনেছি। দারুণ প্রশান্তিময়। আল্লাহর শুকরিয়া, সে এসেছে, মসিহ এসেছে। এখন ঈসা মসিহকে দেখতে যাবো। সেই ঈসা মসিহ, তাকে আমরা দেখতে যাবো। হযরত জাকারিয়ার সাথে আমরা দেখতে যাবো। সবার মন খারাপ কেন? তুমি কি শুনতে চাইছো? আমাদের কাবিলার কোনো মান সম্মান বুঝি আর রইল না। এর মানে কি?
এর মানে হচ্ছে পয়গম্বরের আগমন নিয়ে তোমার এত সব আজে বাজে ভবিষ্যৎবাণী। তুমি কি লোকজনকে নিয়ে ঠাট্টাবাজি করছো নাকি? এত রহস্য করো না, সত্যি করে বলো কি হয়েছে। তার চেয়ে ভালো তুমি নিজেই নিন্দার জবাব দাও। শুভেচ্ছা জনাব ইয়ারবাহাম, থামুন, কি হয়েছে? শুভেচ্ছা জনাব ইয়ারবাহাম। তোমরা আর কি চাইছো? কিসের অপেক্ষায় রয়েছো? সবাই নিজেদের বাড়িতে ফিরে যাও। আজব এক ঝামেলায় পড়েছি। আমাদের গোত্রের মতো কোনো গোত্রই মিথ্যা পয়গম্বরের জন্ম দেয়নি। কি হবে এখন? হানে, কি ঘটেছে বলো তো? কন্যা সন্তান হয়েছে। জনাব জাকারিয়া, লোকজনের ঠাট্টা ও মশকরার জবাব আমি কিভাবে দেব? আমি নিজেকেই বলছিলাম, যখন জাকারিয়া নবীর মতো পবিত্র মানুষ বুঝতে পারবেন ইমরানের ঘরে কন্যা সন্তান হয়েছে, কষ্ট পাবেন। একটি কন্যা সন্তান জন্ম নেওয়া মানে সেই বংশের গায়ে কালিমা লেপন করা, কলঙ্কিত করা। জনাব জাকারিয়া, ইমরানের ভবিষ্যৎবাণীর কি হলো? এই লজ্জা ও অপমানের কি জবাব দেবেন? বাড়ির সকল দরজাগুলো বন্ধ করে দিতে বলুন। আপনি নিজেও কয়েকদিন বাড়ির বাইরে না গেলে কন্যা সন্তান জন্মের লজ্জা থেকে রেহাই পেতে পারেন। আপনার ভক্তদের কয়েকদিন বাড়িতে আসতে বারণ করে দিন, তাতে জালিলে শহরের লোকজনের ক্রোধ কিছুটা হলেও কমবে। আল্লাহর রহমত সম্পর্কে বাজে ধারণা করছো? নিজেদের মান সম্মানের কথা ভাবছি। আপনি আমাদের খানদানের বুজুর্গ ব্যক্তি। সবার প্রশ্নের জবাব আমিই দেব। নিজেদের কাজে যাও। ইমরানের কন্যা সুস্থ রয়েছে তো? খোদার শুক্রিয়া, ভালো। তোমার মেয়ে কোথায় হান্না? গির্জার পাদ্রীগণ, গির্জার পাদ্রীগণ, জনাব আলী, জনাব সিদ্দিকিয়া, জনাব মিখাইল, খবর এনেছি
জনাব আলী, জনাব সিদ্দিকিয়া, জনাব আলী। কি খবর এনেছো? এমন করে তুমি এত হাঁপাচ্ছ কেন? জালিলে থেকে এই পর্যন্ত দৌড়ে এসেছি। জাকারিয়ার বাড়ি থেকে খবর এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যে শিশুটি ঈসামসী হিসেবে দুনিয়ায় আসার কথা ছিল, কিন্তু কিন্তু এই শিশুটি কন্যা শিশু। কন্যা শিশু? কন্যা শিশু? হ্যাঁ হ্যাঁ, যদি সেখানে থাকতেন এবং মানুষদের চেহারা যদি চোখে দেখতেন, যখন কন্যা শিশু জন্ম নিল সকলেই আশ্চর্য হয়ে ওখানে দাঁড়িয়েছিল। জনাব ইয়াসাকারকে অবশ্যই খবরটি জানানো প্রয়োজন। ভালো কথা, ভালো একটি নিশানা। জনাব ইয়াসাকার, কিছু ঘটেছে কি জনাব সিদ্দিকিয়া? গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এইমাত্র জালিলে শহর থেকে একজন খবর এনেছে। সালামে দিন জনাব ইয়াসাকার। কি হয়েছে? খোদা না করুক মা শিশু একসঙ্গে মারা গিয়েছে। আরে না, দুজনেই সহি সালামতে রয়েছেন। তাহলে কিসের সেলামি দেব? হ্যাঁ, শিশুটি কন্যা শিশু নয় তো? হামলা করেছে? কত বড় দুঃসাহস! ঈশ্বর যেন তোমাদের ফরিয়াদ শোনেন। তোমাদেরকে কি বারবার বলিনি যে উত্তরাঞ্চলের সীমান্ত অবশ্যই ভালোভাবে নজরদারি করতে হবে? কিন্তু তোমরা ঘুমিয়েছিলে। তারা তোমাদের অত করে রেখে হামলা করলো, তারপর তোমাদের এই দুর্দশা হলো। তারা একেবারে অতর্কিতে আমাদের হামলা করে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে। তাদের সংখ্যা কত ছিল? সংখ্যায় খুব বেশি ছিল না, কিন্তু তারা জানপ্রাণ দিয়ে যুদ্ধ করেছিল। সম্ভবত ঈসা মসিহের জন্ম তাদের উজ্জীবিত করেছিল। আজব কুদরত নিয়ে ভয়ঙ্কর ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা এই ঘটনার আগে রোমানদের খবর পাঠিয়েছিলাম, কিন্তু তারা সাহায্যে এগিয়ে আসেনি। জনাব হেরড, সম্রাট অগাস্টিস এবং লিজিয়নদের মধ্যকার চুক্তিতে লেখা ছিল যে আমরা রাষ্ট্র পরিচালনার কাজে হস্তক্ষেপ করব না। গতকাল রাতে ইয়াহুদি শয়তানদের নিয়ে দুশ্চিন্তা ভুল ছিল না, কিন্তু জনাব হেরড ওই দিকে মনোযোগ দিতে চাননি। বলেছিলাম ঈসা মসিহের জন্ম আমাদের জন্য মহা বিপদ ডেকে আনতে পারে। জনাব, খুশির খবর এনেছি। যে শিশুটি দুনিয়া এসেছে সে কন্যা শিশু। নিজেদের প্রস্তুত রাখতে হবে। ঈসা মসিহের সম্পর্কে কি কোনো খবর এনেছে? হ্যাঁ, সে দুনিয়ায় এসেছে। দুষ্কৃতিকারী ও বিশৃঙ্খলাকারীদের নিকট খবর পৌঁছে দাও যে তারা যে মসিহের জন্য অপেক্ষা করছিল সে একজন কন্যা সন্তান। তাই তোমাদের মুক্তি দিচ্ছি, তোমাদের চেহারাও দেখতে চাই না। জি মহান হিরো, অসংখ্য অসংখ্য শুক্রিয়া। চলে যাও, ভাগ্য তোমাদের সঙ্গে ছিল। আনন্দিত, ভীষণ। কেন তা জানো? সত্যি বলতে কি আমি নিজেই ঈসা মসিহের আগমনে ভীত ছিলাম। কেননা ভয় পাচ্ছিলাম হয়তো আমার সিংহাসন কেড়ে নেবে। আজব বেহুদা ভয়। কেন যে ভয় পেয়েছি আসলে কখনো চিন্তাও করিনি যে আমার উত্তরাধিকারী হতে চাইবে সে একজন কন্যা সন্তান হবে।
প্রিয় বোন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ ইমরানকে বেহেশত নসিব করুন। হে পরওয়ারদিগার, আমার সমস্ত অস্তিত্ব দিয়ে চেয়েছি আমার সন্তানকে তোমার পবিত্র ঘরের খেদমতে পাঠাবো। এখনো নিজের সিদ্ধান্তে অটল রয়েছি, কিন্তু কি করব, নিরাশ হয়ে গিয়েছি। ইমরান কি তোমাকে বলেনি একটি পুত্র সন্তান পৃথিবীতে আসবে এবং সে অন্ধ, বধির, বোবাদের রোগ সারাবে, মৃতদের খোদার রহমতে জীবিত করবে? ইমরানের ভবিষ্যৎবাণী যদি এভাবে বিশ্লেষণ করি, সেটাই প্রতিফলিত হয়, তাই না? জি। এটা কি জানো যে খোদার পয়গম্বরগণ কখনোই নিজে থেকে কিছু বলেন না? তারা ওহীর মাধ্যমে সব সংবাদ পেয়ে থাকেন। হ্যাঁ, আমি জানি। সে তোমাকে মিথ্যে বলেনি হান্না। ওই পুত্রটি মহান হবে, মহান হবে। সেজন্যই একজন পাক পবিত্র মাকে দুনিয়ায় পাঠানো দরকার ছিল, এমনকি তোমার মতো দাদির চাইতেও বেশি পুণ্যবতী। এমন একজন পবিত্র মাতা যার রক্তমাংসের প্রতিটি শিরা উপশিরায় ঈমান থাকবে। বুঝতে পেরেছ হান্না? ঈসা মসিহের মাতা? এই সেই কন্যা, পুণ্যবতী কন্যা। তাঁর গর্ভেই হযরত ঈসা মসিহ জন্মগ্রহণ করবেন। এই কন্যাকেই তুমি মানত করেছিলে। আল্লাহ জানেন এই ভুবনে এই কন্যাটির মতো আর দ্বিতীয়টি নেই। এই সেই মহামতী নারী, বনি ইসরায়েলদের চিন্তা ভাবনার চাইতেও মহান এই পুণ্যবতী কন্যা। তাই সজাগ থাকতে হবে যেন তারা বুঝতে না পারে, নইলে কন্যাটির জন্য বিপদের কারণ হতে পারে। তাদের হাত থেকেও বাঁচানো কঠিন হবে। হে মহান ইয়াহু, আমাদের এই কোরবানি কবুল করুন। ইহুদি গোত্রের উপরে একটি অশুভ দৃষ্টি পড়েছে। জনাব ইয়াসাকার, আপনার গত রাতের তদবির আমাদের এই বিপদ থেকে নাজাত দিয়েছে। ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। হায় আফসোস, কত বড় ধোঁকাবাজিতে ছিলাম। ইয়াহুদীদের নাজাত দাতা পুত্র সন্তান। কোন পুত্র সন্তান, কোন পয়গম্বর? খোদার অভিশাপ পড়ুক তাদের উপরে যারা দিন নিয়ে ভণ্ডামি করে। আর এখন জাকারিয়ার ভক্ত অনুসারীগণ ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাহলে কি চিন্তার বিষয় নয় জনাব আলী? জাকারিয়া একাকীও মজলুম। যদি জাকারিয়া খোদার পয়গম্বর হয়, তবে আমি অন্তত আসমানের একজন ফেরেশতা, এটা নিশ্চিত। নিজের ডানাগুলো পরিবারের কাছে রেখেছি যেন আমাকে এখানে রেখে দিতে পারে। দেখতেই পাচ্ছি আমাদের মধ্যে কেউ একজন রয়েছে যে কিনা চিন্তিত। কি হয়েছে দাউদ? ইয়াহু ইয়াকিয়ান, আমাদের হাসি ঠাট্টা কি পছন্দ হচ্ছে না? হায় আফসোস, এরা কেন পয়গম্বরকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং তাদের নিয়ে মশকরা করে? গতকাল পর্যন্ত আপনারা সবাই পয়গম্বরদের ফজিলত সম্পর্কে বলছিলেন, আমাদেরকে তাদের প্রতি আনুগত্য দেখাতে বলেছিলেন, তাই নয় কি জনাব সিদ্দিকিয়া? পয়গম্বরদের ফজিলত কারো নিকট অজানা নয়, কিন্তু কোনো মিথ্যে পয়গম্বর নয় যাকে আমরা বিশ্বাস করতে পারি। আচ্ছা, জাকারিয়া পয়গম্বর হয়ে কি পেয়েছে বলুন তো?
করাত দিয়ে কাঠ কেটে মাথার ঘাম পায়ে ফেলে রুটি রোজগার করে প্রতিবেশীদের সঙ্গে খাবার ভাগ করে খায়। এমনকি পাখিদের খাবার পরিমাণ খাবারও জাকারিয়া নবীর ভাগ্যে জোটে না। সব অসহায় গরিব লোকেরাই এইরকম জীবনযাপন করে থাকে। সে যদি খোদার পয়গম্বর হয়ে থাকে, তবে কেন তার কাছে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ নেই? কেন ফেরেশতাগণ তার সঙ্গে নেই? সত্যি করে বলো তো, তোমরা জাকারিয়ার এইসব মিথ্যা কথায় বিরক্ত হচ্ছ না? আপনারা মিথ্যা বলতে কি বোঝাতে চাইছেন? আমি এখনো তার নিকট থেকে কোনো মিথ্যা শুনিনি, কোন রকম গুনাহ করতে দেখিনি। দিনের কথা বলেন, কিন্তু অতিরঞ্জিত কিছু করেন না বা সুবিধাও নেন না। কত বড় স্পর্ধা নিয়ে কথা বলছো? জনাব ইয়াসাকার এখানে হাজির রয়েছেন। আমি সন্দিহান যে এই গির্জার মহান পাদ্রী জনাব ইয়াসাকারের উপস্থিতিতে তার চাচাতো ভাই ও নিজের পরিবারের লোক জনাব জাকারিয়ার পেছনে এইভাবে কথা বললে তিনি গ্রহণ করবেন কিনা, কেননা তাদের সকলের কথাবার্তা ও সিদ্ধান্ত আমাদের জন্য অবশ্য পালনীয়। অযথা কথা বলবার দরকার নেই, নিজেদের কাজে মনোযোগ দাও। কি হয়েছে নাতান? চুপচাপ কেন? মন খারাপ? দাউদ ও ইয়াহু ইয়াকিয়ান তারা সবসময় সত্য কথা বলার চেষ্টা করে। তাই বলুন তো, সত্যি কি আমরা জাকারিয়ার গোত্রের হয়েও তার সবচেয়ে বড় শত্রু? হ্যাঁ, লোকেরা সেটাই বলা বলি করে। কেন? সে কি আমাদের নিকট কিছু চায়? সে চায় যেন তার কাছে মাথা বেচে দেই। আচ্ছা, আপনারা কি ভুলে গিয়েছেন জাকারিয়া ইমরানের উত্তরসূরি, আমাদের খানদানের জ্ঞানী ব্যক্তি, তার প্রতি আনুগত্য থাকা ওয়াজিব। এই সব কথাবার্তা পুরনো। ইমরান আর জাকারিয়ার যুগ এখন চলে গিয়েছে। আপনারা জানেন, অধিকাংশ মানুষ কিন্তু আপনাদের হেরোড ও রোমানদের নীল নকশা বাস্তবায়নকারী ভাবে। নীল নকশা বাস্তবায়নকারী? রাজনীতির খেলা বড় জটিল নাতান। ইয়াহুদিগণ ঈমান ও কুফরির মাঝখান সম্পর্কে অবগত নয়, আর এটি বড়ই বিপজ্জনক। এখনো পর্যন্ত আমরা রোমানদের ধোঁকা দিয়ে রাখতে পেরেছি। আমরা এখনো এই গির্জার দেখাশোনা করে যাচ্ছি, আমাদের মাযহাব সংক্রান্ত কাজ হেরোডের ছায়ায় থেকে পালন করতে পারছি। এটা কি দোষণীয়? হ্যাঁ, বনি ইসরায়েলদের জন্য এর থেকে বড় খেদমত আর কি হতে পারে? ইয়াহুদি গোত্রের জন্য এর থেকে উত্তম আর কি হতে পারে? আপনাদের ব্যবস্থাপনা সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু আমি যা শিখেছি এই কথাগুলো তার সম্পূর্ণ বিপরীতধর্মী। জানেন তো, আমি হযরত জাকারিয়ার শাগরেদ, হযরত ইমরানের প্রতিও আনুগত্য ছিলাম। সত্যি সত্যি তাকে আল্লাহর পয়গম্বর মনে করতাম। কিন্তু এখন নাতান, আমি তোমাকে সবসময় বিচক্ষণ ও জ্ঞানী হিসেবে জানতাম। এখনো পর্যন্ত শুনেছ যে পয়গম্বরদের ওয়াদা বাস্তবায়িত হয় না। আমরা সবাই জানি পয়গম্বররা মিথ্যা থেকে অনেক দূরে থাকে। নাতান, আমাদের বংশের প্রতি লোকজনের সর্বশেষ তিরস্কারে কি লজ্জিত অপমানিত নও? তুমি কতদিন পর্যন্ত নিজের ভাবমূর্তি ও ধারালো কথাবার্তা ধরে রাখতে পারবে? বাচ্চাদের মতো করো না নাতান। তোমার এখনই গির্জার ওস্তাদদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। এই গির্জার সবচাইতে বেশি বেতনভোগী ওস্তাদ হওয়ার কথা ছিল। গির্জার সবার নিকট অতি সম্মানের অধিকারী হওয়ার কথা ছিল। এইসব বেহুদা ও মূল্যহীন কথা বলে লাভ নেই। তুমি এখন জওয়ান এবং এই বয়সকে উপভোগ করা উচিত। তোমার সর্বোত্তম নারী ও বাড়ির অধিকারী হওয়া উচিত। জনাব ইয়াসাকারের জন্য এই মুহূর্তে তোমার সাহায্য বেশি প্রয়োজন। তিনি তোমার বোনের স্বামী, তার ক্ষমতা উপভোগ করার হক তোমার রয়েছে। তুমি সবসময় জওয়ান থাকবে না। নিজের বৃদ্ধ বয়স সম্পর্কে চিন্তা ভাবনা করো। ওই সময় কেউ তোমার সাহায্যে এগিয়ে আসবে না, কেউ না। অলিতে গলিতে ভিক্ষা করে জীবন অতিবাহিত করতে চাও, নাকি আবার জাকারিয়ার মতো কাঠুরিয়ার কাজ করে জীবন অতিবাহিত করতে চাও?
জনাব জাকারিয়া সম্পর্কে এইভাবে কথা বলবেন না। তিনি সৎ ও পুণ্যবান ব্যক্তি। সৎ ও পুণ্যবান ব্যক্তি কিন্তু রাজনীতি বোঝেন না। ভবিষ্যতে ইহুদি গোত্রকে বিপদে ঠেলে দেবেন। তারা জ্ঞানীদের ন্যায় চিন্তা করে, কিন্তু গাধার মতো আমল করে। এই চিন্তা করো নাতান। তাহলে ওই মিষ্টি ওয়াদার কি হলো? কি হলো ঈসা মসিহের সালতানাতের? সম্পদ, বিত্ত, বৈভব, বিজয় লাভ কোথায়? হে গোত্রবাসী, কেন পরওয়ারদিগারের অল্প পরীক্ষায় তার রহমত সম্পর্কে নিরাশ হচ্ছ? আমাদের আল্লাহকে দরকার, আল্লাহর আমাদের না হলেও চলবে। আমরা তার আদেশ পালন করতে বাধ্য। আমরা যেন তার রহমত থেকে বঞ্চিত না হই। এই কন্যাটির দুনিয়ায় আগমনের অবশ্যই কারণ রয়েছে। আচ্ছা, বছরের পর বছর এই যে নবুয়তের দাবি করে যাচ্ছ এবং আমাদের চোখের সম্মুখে ধোঁকা দিয়ে যাচ্ছ, এটা কি ন্যায়সঙ্গত হচ্ছে? দেখতেই পাচ্ছ আমরা সবাই মশগুল রয়েছি, আর তুমি কিনা মিথ্যা আশা ভরসা দিয়ে আমাদেরকে খুশি করতে চাইছো। একটি কন্যা সন্তান শেষ পর্যন্ত আমাদের কিভাবে নাজাত দিতে পারবে? আসলেই বুঝি না কেন এইসব তুচ্ছ ও ভণ্ড দিনের পথে ধাবিত হব। আফসোস যদি আমাদের রেহাই দিতে আর এইসব দুশ্চিন্তা ও দুর্ভাগ্যের ফেরে না ফেলতে। তুমি কিভাবে এতদিন ধরে আমাদেরকে মিথ্যা বলে ধোকা দিলে? অভিশাপ তোমাদের মতো পয়গম্বর দাবিকারীদের উপরে। তোমরা আমাদের সঙ্গে প্রতারণার খেলা খেলছো। থুতু নিক্ষেপ করি তোমাদের উপরে। ওহে নিমক হারামের দল, কি এমন হলো যে ছোট্ট একটি পরীক্ষার জন্য তোমরা খোদার পয়গম্বরকে ত্যাগ করছো? কেন তাকে তোমরা এভাবে এত অপমান অপদস্থ করছো? এটা কি ঠিক করছো তোমরা? আত্মসম্মানেরও একটি পর্যায় থাকে। পয়গম্বর হিসেবে সমস্ত গুনাহের দায়ভার তোমার উপরে। জাদুর লাঠি নিক্ষেপ করে সাপ তৈরি করো। দেখি তুমি নীল নদকে নিজের আদেশ দিয়ে 2 টুকরো করে দাও। মোরগকে টুকরো করে 4টি পাখা বানিয়ে 4 দিকে উড়ে যেতে বলো। কোনো একটা মুজেজা দেখাও তুমি। এই লোকজনের সম্মুখে এমন কিছু মোজেজা দেখাও যাতে এরা তোমাকে বিশ্বাস করে। আমরাও নতজানু হব। তোমার মুরিদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। পয়গম্বরদের হাক্কানিয়াত মুরিদের সংখ্যা দেখে নির্ণয় করা উচিত নয়। অসংখ্য পয়গম্বর নিজেদের মোজেজা দেখানোর পরেও লোকজন সেগুলো গ্রহণ করেনি। আমরা সবাই জানি যে মোজেজা একমাত্র আল্লাহর তরফ থেকে নাজিল হয় এবং এটি গ্রহণ করতে হলে পাক ও পবিত্র মনের অধিকারী হতে হয়। কিন্তু তোমরা, আমি যদি তোমাদের জন্য সুলাইমানের পবিত্র আঙিনা থেকেও মোজেজা নিয়ে আসি, তারপরেও তোমরা সমস্বরে বলবে এটি হচ্ছে নিছক জাদুর খেলা। জনাব জাকারিয়া, আমার সুপারিশ হচ্ছে খালি মাথায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকুন এবং কাউকে ডেকে নিজের কথা বলুন। আমি অন্তর থেকে বলছি, আল্লাহর ওয়াস্তে এত বড় বুজুর্গ ব্যক্তি দেখার সহ্য শক্তি আমার নেই। হে খোদা, আমাদের প্রতি রহম করুন। আমি শেষ দিন পর্যন্ত এই লোকদের ভয় পাই। হে খোদা, এই মহামূল্যবান নিয়ামত আমাকে দান করার জন্য আপনার নিকট অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আমি এমন এক সন্তান আপনার দরবারে নজরানা দিয়েছি যে কিনা কন্যা সন্তান। হে মহান প্রভু, আপনি জানেন যে আমি এই সন্তানটিকে ভালোবাসি।
কিন্তু আমি আমার ওয়াদা পূরণ করব। শহরের সকল মানুষ আমাদের ত্যাগ করেছে, আমরা একাকী হয়ে পড়েছি। জানি না গির্জার পাদ্রীগণ তাকে গ্রহণ করবে কিনা। তাকে ভালোবাসবে কিনা। আমি তার নাম রেখেছি মারিয়াম, আপনার সেবা দানকারী। আপনার পয়গাম্বর হযরত ইমরানের কথার অর্থ বুঝেছি। এই কন্যা যার মাতা হবে তার নাম মসিহ ঈসা নবী।